বাবা দেখতেছে এরা চুলার ভিতরে ডিম পারতেছে। বাবা দেখে অবাক হয়ে গেল। দেখেন আমাদের এই সিল্কিটা মাশাআল্লাহ ভালো একটা কোয়ালিটির আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে দোতলা হাঁসের সেটআপের মধ্যে। আসার পর দেখতেছে একটা হাঁসের গায়ের মধ্যে অনেকগুলো ময়লা লাগিয়ে রয়েছে। বাবা ময়লাগুলো পরিষ্কার করতেছে। অবশ্য বাবা বুঝতে পারছে এগুলা কিসের ময়লা। এগুলা মূলত আমাদের এখানে যে চুলা আছে, পুরান একটা চুলা, এই চুলার ময়লা। বাবা আজকে 10 দিন থেকে চিন্তা করতেছে হাঁসগুলা কেন ডিম পারে না, কারণ এদের সাথে অন্য যে হাঁসগুলো আছে ওই রুমে সবাই ডিম পারতেছে, কিন্তু এরা কেন পারে না। গতকালকে বিকালবেলা বাবা আসি খুঁজতেছে এরা ডিম আসলে কোথায় পারে। পরবর্তীতে বাবা দেখতেছে এরা চুলার ভিতরে ডিম পারতেছে। বাবা দেখে অবাক হয়ে গেল, এমনকি খুশি হয়ে গেছে, কারণ অনেকগুলো ডিম পারছে। এখন মূলত বাবা এখানে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে কি, এই হাঁসের যে ডিমগুলা পারছিল চুলার ভিতরে, ওটা তো মাটির মধ্যে পারছে, না আছে খড়, না আছে ধানের তুঁচ, অন্য কিছু। ভবিষ্যতে যদি এরা এই ডিমগুলোর মধ্যে তা দেয় তাহলে তো ঠিকঠাক মতো আমরা রেজাল্ট পাবো না। তাই বাবা আজকে আসছে এখানে কিছু খড়ের ব্যবস্থা করার জন্য। তাদের ডিম পাড়ার জন্য যে ট্রেটা দেওয়া হয়েছে না, ওই ট্রের মধ্যে অনেকগুলা খড় আছে। বাবা ওইখান থেকে কিছু খড় এই চুলার ভিতরে দিয়ে সাজাই দিব। চুলার ভিতরে যে ডিমগুলা আছে, ডিমগুলা বাবা আস্তে আস্তে করে বাইর করছে। বাইর করার পর পুরা চুলার ভিতরে একবারে খড় দিয়ে দিছে, কারণ এখানে কয়টা হাঁসের ডিম পারে এটা তো আমরা নিজেরা জানি না। সম্ভবত 2টা হাঁসের ডিম পারে। এখন এমন ভাবে বাবা খড়গুলা সাজাই দিতেছে 2টা হাঁসে যাতে ডিম পারে একসাথে 2টা হাঁসে তা দিতে পারে, ওই রকমই সিস্টেম করে দিছে। তারপর বাবা ডিমগুলো আস্তে আস্তে সুন্দর মতো রাখি দিছে। এখন আমাদের 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হইব এখানে কয়টা হাঁসের ডিম পারে এটা জানার জন্য। আশা করি 2-1 দিন পরে আমরা জানতে পারবো এখানে কয়টা হাঁসের ডিম পারে, আর এরা ভবিষ্যতে সুন্দর মতো তা ডিম থেকে বাচ্চা পুড়ায় কিনা এটাও দেখার বিষয়। ইনশাল্লাহ যেহেতু এরা চুলার ভিতর ডিম পারছে অবশ্যই এরা ঠিকঠাক মতো তা দিব। তারপর বাবা তাদের ক্যারটটা নিয়ে চলে আসছে অন্য রুমে। অন্য রুমে আসি দেখতেছে অনেকগুলা ডিম জমা হয়ে রয়েছে, কারণ আমাদের হাঁস সবগুলো এখন রীতিমতো ডিম পারতেছে। আর এখানে সম্ভবত এখন 6 থেকে 7টা হাঁসের ডিম পারতেছে। গত ভিডিওতে একটা হাঁসটা আমরা উমের মধ্যে বসাইছিলাম না, আসলে আমাদের ভুল হয়ে গেছে। ওই হাঁসটারে আমরা এখান থেকে উঠে নিয়ে অন্য রুমে বসাইছি। অন্য রুমে বসানোর কারণে ওই হাঁসটার চলে গেছে একদিনের ভিতরে। ওই হাঁসটা আর এখন আর ডিমের মধ্যে বসে না। এখন খুবই টেনশনে আছি ওই ডিমগুলা নিয়ে কি করবো। ওই ডিমগুলা সম্ভবত নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের ইনকিউবেটরের মধ্যে যথেষ্ট পরিমাণে ডিম দেওয়া আছে। এখন শীতকাল চলতেছে, আমাদের শৌখিন মুরগিগুলা মাশাআল্লাহ ডিম পারতেছে, এখান দিয়ে হাঁসগুলা ডিম পারতেছে। একবার মহা মুসিবত আছে, দেশি যে মুরগিগুলো আছে ওগুলা উমে আসতেছে না। জানি না এই ডিমগুলা নিয়ে ভবিষ্যতে কি করবো। এরপর বাবা চলে আসছে আমাদের শৌখিন মুরগি ঘরে। এখানে যে আমাদের ছোট থেকে বাচ্চা বড় হয়ে একটা পজিশনে আসছে না, 2 থেকে 3 মাস বয়সের, ওই বাচ্চাগুলো ছাড়িয়ে দিছে। এই বাচ্চাগুলোর মধ্যে এখানে আছে কিছু ফ্রিজেলের বাচ্চা, কুচিনের বাচ্চা আছে, এমনকি সিল্কেরও 2টা বাচ্চা আছে। দেখেন আমাদের এই সিল্কিটা মাশাআল্লাহ ভালো একটা কোয়ালিটির আসছে। এখানে যে নিউ অ্যাডাল্ট বাচ্চাগুলো দেখতেছেন এগুলা কিন্তু আমরা ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করব, যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই জানাবেন। এরপর বাবা চলে আসছে ছাদের উপরে। আজকে ছাদের উপর বাবা কিছু গাছ লাগাইবো, এই কারণে বাবা বালতির মধ্যে মাটি ঢুকাই নিতেছে। এই মাটিগুলা কিন্তু বাবা অনেক আগে প্রস্তুত করে রাখছে। মাটি প্রস্তুত করার জন্য যে জৈব সার প্রয়োজন হয়, ওই জৈব সার কিন্তু আমাদের ঘরের গিনিপিকের পটি, হাঁস মুরগি যে পটিগুলো আছে না, ওগুলোই ব্যবহার করে বাবা। এই মাটির মধ্যে ওগুলোই ব্যবহার করছে। মাটিগুলো সুন্দর মতো বালতির মধ্যে সাজায় নিতেছে। আর আমাদের ছাদে একটা মরিচ গাছ আছে অনেক পুরানো, ওই মরিচ গাছটারা আজকে রিপোর্ট করে দিতেছে একটা বালতির মধ্যে। ছাদের বাগানটা বর্তমানে কিন্তু এত সুন্দর লাগতেছে না, কারণ ছাদের চারপাশে এখনো ওয়াল দেওয়া হয় নাই, খালি খালি লাগতেছে। ভবিষ্যতে আমরা অবশ্যই সমস্যার সমাধান করব, কিন্তু ওটা অনেক সময় লাগবে। এরপর বিভিন্ন ধরনের ফুল গাছ আনার কথা, ফল গাছ আনার কথা, ওগুলো কিছু আনতেছি না। কারণটা হচ্ছে এগুলো সময়ের ব্যাপার স্যাপার আছে, আর বাবা একটু অসুস্থ মানুষ, মেনটেনেন্স করারও একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমাদের একটু সময় লাগতেছে। তারপরে বর্তমানে ছাদটা যেমন আছে আমার কাছে ভালোই লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।